দিঘিকে আসলে এই সিনেমায় দরকারই ছিল না। ডিরেক্টর সাহেব কেন দিঘিকে মানে এই সিনেমাতে আনা হলো, আমার বরঞ্চ অনেক বিরক্ত লাগছে। আমার তো এমনিতে তার অভিনয় ভালো লাগে না বড় হবার পর। নেকা নেকা মানে ভালোই লাগে না। যে প্রশ্নটি করেছিলাম সিয়ামের ডায়লগ, সিয়ামের সবকিছু মিলে অভিনয়গুলো কেমন লেগেছে জঙ্গলি সিনেমা? জংলির পোস্টারটা অসাধারণ ছিল, কিন্তু সিনেমায় এসে জংলির সেই পোস্টার অনুযায়ী আমি সেরকম আশানুরূপ ছিলাম, ওটা পাইনি। তবে একটা ডায়লগ ছিল যে একটা মেয়ের জন্য বা একটা মেয়ের ক্ষতিতে বাবারা এমনিতেই মানে জংলি হয়ে যায়। এই ডায়লগটা আমার ভালো লেগেছে আর কি। এই বিষয়টা সিয়াম এবং বুবলিকে কেমন দেখলেন অভিনয়ে? ক্যামেরায় তাকায় না একটু। সামনে তাকায়। বুবলি তো আমার অনেক ফেভারিট অ্যাক্ট্রেস। সো সে বাংলাদেশের মধ্যে আমার অ্যাক্ট্রেসদের মধ্যে সবচেয়ে ফেভারিট, কারণ তার অভিনয় অনেক দুর্দান্ত, অনেক সুন্দর, সাবলীল, অনেক সুন্দর। সো হচ্ছে, কিন্তু জংলি সিনেমায় বুবলির তেমন একটা কিছুর অভিনয়ের জায়গাটা ছিল না। সেখানে একটা শিশুশিল্পী ছিল, নৌরিতা নাম, ওকে নিয়ে বেসিক্যালি হচ্ছে জংলি সিনেমাটা। তো ভালোই ছিল। আবার অভিনয়টা আপনার কাছে কেমন ছিল? আসলে আমি অনেকের হয়তো বা খারাপ লাগবে সত্যটা বলে, দিঘিকে আসলে এই সিনেমায় দরকারই ছিল না। আমি জানি না, সরি, ডিরেক্টর সাহেব কেন দিঘিকে মানে এই সিনেমাতে আনা হলো, আমার বরঞ্চ অনেক বিরক্ত লাগছে। কারণ দিঘির ছোট শিল্পী হিসেবে যে একটা আশা ছিল বা ওর একটা যে ভবিষ্যৎ ছিল, এই সিনটাতে যে কোনো একটা সাইড কাস্টিং কাউকে নেওয়াই যেত। দিঘিকে সম্পূর্ণ দরকারই ছিল না এই সিনেমায়। কোন সিনে আপনার কাছে বিরক্ত লেগেছে দিঘির? দিঘিকে আমার সম্পূর্ণ সিনেমাতেই আসলে আমার যেহেতু পছন্দ না, ভালো লাগে না তার অ্যাক্টিং। সো হচ্ছে মানে এই সিনেমাটাই আসলে তাকে আমার কাছে মনে হয় না যে তাকে দরকার ছিল আর কি ওই সিনটুকুর জন্য। ওটা দরকারই ছিল না আমার মনে হচ্ছে আর কি। 10-এ কত দিবেন? 6 কি 7। আমি আমার অভিমতটা যেটা সত্য সেটাই বলি। বিরতি পর্যন্ত আমার খুবই বোরিং লেগেছে। আমি গল্পে ঢুকতে পারছিলাম না, কি হবে বুঝতেছিলাম না। বিরতির পরে গল্পটা মানে মোড় পেলাম আর কি, যে শিশু শিল্পীটা ছিল তাকে নিয়ে মূলত গল্পটা। সব কিছু মিলে গল্পটা হচ্ছে একটা পারিবারিক গল্প, মানে পরিবার নিয়ে দেখার মতো আর কি। সম্পর্ক, ভালোবাসা, প্রেম সব কিছুই ছিল, তবে ধামাকা না। ইটস নট ধামাকা। মানে আমি চেয়েছিলাম ঈদের দিনটা আমার ধামাকা হবে। জংলি যে লুকটা নিয়ে এসেছিল সিয়ামের, সেই লুকটার যে কাজটা আমি সেটা পাইনি আসলে। বেসিক্যালি এটাই সত্য। তবে সুন্দর মুভিটা, এটা ভালো গল্প। গল্প থেকেও যে সবার অভিনয় খুব সুন্দর, বিশেষ করে শিশু শিল্পীটা, নৌরিতা নাকি কি নাম ওই মেয়েটার। আর বুবলি তো বরাবরই অসাধারণ, যেহেতু আমার পছন্দের অ্যাক্ট্রেস। বুবলি থেকে অনেক কিছু করানো যাবে বুবলি আপুকে দিয়ে। মানে আমাদের ডিরেক্টরদের উপর অনেক কিছু নির্ভর করে আর কি একজন আর্টিস্টের। তো ডিরেক্টর যদি চায় তাহলে সবই সম্ভব আর কি। ওভারঅল ভালো ছিল, তবে ধামাকা না। শেষ প্রশ্ন হচ্ছে জঙ্গলি সিনেমার দিঘির অভিনয় কেমন ছিল? আমার তো এমনিতে তার অভিনয় ভালো লাগে না বড় হবার পর। নেকা নেকা মানে ভালোই লাগে না। দিঘি শিশু শিল্পী হিসেবে ভালোই ছিল, জানি না বড় হয়ে সে কেন গল্প এবং কি ক্যারেক্টার এভাবে সিলেক্ট করছে জানি না। মেয়েটা খুবই সুন্দর ছিল, ভালো ছিল, বাট এই সিনেমাতে দিঘিকে আমার মানে ভালো লাগেনি। আমি আসলে বুঝতেছি না যে ডিরেক্টর সাহেব কেন দিঘিকেই সিলেক্ট করেছিল এই সিনটার জন্য। এটা যে কোনো একটা সাইড আর্টিস্ট, যে কোনো একজনকে দিয়ে কিন্তু ওই সিনগুলো করানো যেত। এটা দিঘির ক্যারিয়ারের জন্য আমি মনে করি যে ভালো হয়নি। আর ওই সিনেমাতে দিঘির যে রোলটা বা যে সিনগুলো, এগুলো দরকারই ছিল না খুদাই। তার ক্যারিয়ারের জন্য গল্প, তার রোলটা, তার সিলেক্ট করাটা ভুল হয়েছে। জংলিতে যে অল্পটুকু যার যে সিনটা ছিল প্রথম দিকে, ওই সিনেমাটাতে এটা প্রয়োজনই ছিল না।